আরে স্টুডেন্টস সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা ইতিপূর্বে 2025-এর মাধ্যমিক সাজেশন পর্ব শুরু করে দিয়েছি। তো আজকে একটি পর্ব। এই পর্বে কোনি উপন্যাসে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো জেনে নিই। তো চলো ভিডিওটি শুরু করি। অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তার সংক্ষেপে লেখো। তো উত্তরগুলো আমি বলবো না, আমি স্ক্রল করে করে এগিয়ে যাবো, তোমরা পজ করে করে দেখে নেবে। দেখতে পাচ্ছ মতিনন্দীর কোনি উপন্যাসে মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলার মেয়ে সাঁতারুদের দলে কোনি মনোনয়ন পেয়েছে, তাই সেই মাদ্রাজের উদ্দেশ্যে যাত্রা করে। তো এভাবে তোমরা উত্তরগুলো দেখে নেবে সুন্দরভাবে, পোজ করে করে তোমরা দেখে নিচ্ছ, আমি স্ক্রল করে করে এগিয়ে যাচ্ছি। দ্বিতীয় বক্স, বাংলা সাঁতার দলে কোনি স্থান পাওয়ার ব্যাপারে প্রণবেন্দু বিশ্বাসের যে ভূমিকা ছিল, অর্থাৎ এই প্রণবেন্দু বিশ্বাসের সহযোগিতায় কোনি বাংলায় সাঁতার দলে জায়গা পেল, তার যে ভূমিকা ছিল সেটা। প্রথম পয়েন্ট হচ্ছে কথামুখ। আমি স্ক্রল করে করে এগিয়ে যাচ্ছি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বাংলার মান সম্মান রক্ষা। চতুর্থ পয়েন্ট হচ্ছে ফ্রি স্টাইলে পাল্লা। তোমরা পোজ করে করে দেখে নেবে। দেখতে পাচ্ছ শেষ পয়েন্ট হচ্ছে পরিশেষে বলা যায় নেক্সট। কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর চরিত্র আলোচনা করো। তো প্রথম বক্সে প্রসঙ্গ আছে মতিনন্দীর কোনি উপন্যাসে কৃতি সিংহের স্ত্রী লীলাবতী অন্যতম গুরুত্বপূর্ণ একটি পার্শ্ব চরিত্র। দ্বিতীয় বক্সে আছে তার যে চরিত্রের যে বৈশিষ্ট্যগুলি আছে সেগুলি নিম্নে আলোচনা করা হলো। আমি স্ক্রল করে এগিয়ে যাচ্ছি, তোমরা পোজ করে করে দেখে নিচ্ছ। প্রথম পয়েন্ট হচ্ছে পরিশ্রমী ও কর্মপটু। এই পয়েন্টে আছে কীভাবে সিনা টেলারিং কীভাবে উন্নতি হয়েছিল, সেই পয়েন্টটার মধ্যে এটা আছে। তৃতীয় পয়েন্ট তীক্ষ্ণ বুদ্ধি ও বাস্তববোধ। এই পয়েন্টের ভিতরে আছে যে পুরুষ কর্মচারী বাদ দিয়েছিল, তারপর মহিলা কর্মচারী নিয়েছিল, এখানে সেই লাইনগুলো আছে বা পয়েন্টগুলো আছে, তোমরা পোজ করে করে দেখে নেবে। তৃতীয় পয়েন্ট হচ্ছে যোগ্য সহধর্মিণী।
দেখে নিচ্ছ তোমরা। লাস্ট পয়েন্ট উপসংহার। নেক্সট, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক কৃতি সিংয়ের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। তো প্রথমে প্রসঙ্গ আছে মতিনন্দী কোনি উপন্যাসের কাহিনী। যে মানুষটিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে তিনি হলেন নিঃসন্তান 50 থেকে 55 বছরের মধ্যবর্তী সাঁতার প্রশিক্ষক কৃতি সিংহ। আর তার এই চরিত্রের মোটা দাগের বৈশিষ্ট্যগুলি নিম্নে আলোচনা করা হলো। পয়েন্টগুলো দেখছি, আমি স্ক্রল করে করে এগিয়ে যাচ্ছি, তোমরা পজ করে করে উত্তরগুলো দেখে নিচ্ছ। প্রথম পয়েন্ট হচ্ছে অভিজ্ঞ, বিচক্ষণ ও রসিক। দ্বিতীয় পয়েন্ট প্রতিবাদী, লড়াকু ও আপোষহীন। 3 নম্বর পয়েন্ট নিষ্ঠাবান ও পরিশ্রমী। 4 নম্বর পয়েন্ট দৃঢ় চেতনা ও আদর্শবান। তোমরা পজ করে ওগুলো দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, গীতা কিভাবে কোনির জীবনের প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো। তো প্রথম বক্সে প্রসঙ্গ থাকবে মতিনন্দী কোনির উপন্যাসে খিদ্দা কোনির জীবনের প্রেরণা হিসেবে যে যে বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় সেই বৈশিষ্ট্যগুলি নিম্ন আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট হচ্ছে নির্দেশক ও অনুপ্রেরণা। তো আমি স্ক্রল করে এগিয়ে যাচ্ছি, তোমরা পোস্ট করে ওগুলো দেখে নেবে। দেখতে পাচ্ছ দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অনুশীলনের ব্যবস্থা। তৃতীয় পয়েন্ট হচ্ছে ছকে বাঁধা জীবন। চতুর্থ পয়েন্ট হচ্ছে অমানসিক পরিশ্রম। পঞ্চম পয়েন্ট সফলতা অর্জন। তো এই গেল কোনি উপন্যাসের মোস্ট ইম্পর্টেন্ট 4টি কোশ্চেন।